যখন তোমার চোখ কোনো পরনারীর উপরে পড়ে গিয়েছে, তোমার ঘরের মধ্যে বউ আছে, তুমি তখন মনে করবা ফা ইন্না মাআহা মিথলাল্লাযী মাআহা, আহারে আমার সামনে যে নারীটা এখন উপস্থিত আছে, এর 3.5 হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কি আমার ঘরে রেখে আসা স্ত্রীর মধ্যে নেই? আছে না নাই? রাসূলুল্লাহ বলেন নিজেকে বুঝ দিবা ফা ইন্না মাআহা মিথলাল্লাযী মাআহা, আমার সামনে থাকা নারীর অঙ্গ প্রত্যঙ্গ যা আমার ঘরে রেখে আসা স্ত্রীর মধ্যেও আছে তা। অতএব গোলাম তোমাকে নিজেকে বুঝ দিতে হবে। তুমি যখন বুঝ দিবা তখন তোমাকে শয়তান থেকে হেফাজত করবেন যিনি তিনি কে। আর যখন বুঝ দিবা না তখন তোমার জেনার দিকে দাবিত করবেন তিনি কে? এখানেও আল্লাহ, এটা হলো শয়তান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর কোনো কাজ কোনো কর্ম তোমার কাছে ভালো লাগে না, স্ত্রী এটা করছে ভালো লাগছে না তোমার, তুমি কি করবা? রাসূলুল্লাহ বলছেন ইনকারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা বিআখার। রাসূলুল্লাহ বলেন তোমার কোন স্ত্রীর কোন কাজ যদি তোমার অপছন্দ লাগে তাহলে তুমি মনকে বুঝ দিবা আমার যে কাজটা অপছন্দ লাগছে, আমার যে কাজটা ভালো লাগছে না, সেই কাজের মধ্যে বরকত ঢেলে দিতে পারেন তিনি কে? স্ত্রীর যে কাজ ভালো লাগছে না, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে না আর কি, কিন্তু সেই কাজের মধ্যে বরকত নিয়োজিত রাখতে পারেন আল্লাহ। অতএব তার যতগুলো হালাল ইসলাম সমর্থন করে যতগুলো কাজ আমার স্ত্রী করবে প্রত্যেকটা কাজকে সমর্থন দিতে হবে। কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজ, এমন কোনো জিনিস যদি আমার স্ত্রী করতে চায় সেটার সুযোগ দেওয়া যাবে